বিষাক্ত সাপের কামড় খেলেও বাঁচার নানা পথ আছে। এ সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভারতের বিজি মেডিকেল কলেজের সর্প বিশেষজ্ঞ ডক্টর ভিজে মুরালীধর। প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায় সাপের ছোবলে। অনেক দেশেই সাপের অত্যাচার দারুণ সমস্যা তৈরি করে। ভারতে প্রতি বছর 10 লাখ মানুষ সাপের কামড়ে মারা যায়। আমাদের দেশেও মাদারীপুরে বেশ কয়েকটি গ্রামের মানুষ অদৃশ্য সাপের আতঙ্কে দিন যাপন করছেন। ভারতীয় উপমহাদেশে প্রায় 250 প্রজাতির সাপ দেখা যায়। এদের মধ্যে প্রায় 50 প্রজাতি বিষাক্ত, বিশেষ করে কোবরা, ভাইপার, ক্রেইট এবং রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। অবশ্য বহু আগে এসব সাপের দৌরাত্ম্য বেশি ছিল, এখন অনেক কমে এসেছে এদের সংখ্যা। এছাড়া একই প্রজাতির ভিন্ন সাপ রয়েছে যাদের বিষ মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট নয়, যেমন হ্যাম্পোনজট পিট ভাইপার। এদের কামড়ে রক্তক্ষরণ সহ কিডনি নিষ্ক্রিয় হতে পারে। আবার উজ্জ্বল বর্ণের ক্রেইট কামড়ালে লক্ষণ অন্য সাপের কামড়ের সঙ্গে মেলানো যাবে না। এর কামড়ে রক্ত ঝরে না বা ব্যথাও অনুভব হয় না, এমনকি অনেক সময় এর কামড়ের চিহ্ন বোঝা যায় না। তবে যে সাপই কামড় দিক না কেন, প্রথমেই তাকে চিকিৎসকের কাছে নেওয়া উচিত। তবে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকলে রোগীকে দ্রুত বিপদমুক্ত করা যায়, যা করা উচিত। প্রথমেই সাপে কামড়ানো রোগীকে আশ্বস্ত করতে হবে যে তার কোনো বিপদ হবে না। উত্তেজনায় রোগীর হৃদস্পন্দন বেড়ে যায়, এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। রোগীকে এমনভাবে শোয়াতে হবে যেন কামড়ের স্থান হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচের দিকে থাকে। দেহের আঁটোসাঁটো পোশাক, অলংকার ইত্যাদি খুলে ফেলুন। কামড়ের ওপর দিকে একটি ফিতা বা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন। বিষক্রিয়ায় রোগীর হৃদস্পন্দন অনেক সময় বন্ধ হওয়ার জোগাড় হয়, সেক্ষেত্রে সিপিআর দিন। অর্থ, কেউ পানিতে ডুবে গেলে বা অন্য কোনো শকে আক্রান্তকে শুয়ে বুকে 2 হাত দিয়ে চাপ দিতে থাকুন। এভাবে তার হৃদস্পন্দন সচল করে ফেলুন। হাসপাতাল দূরের পথ হলে ফোন দিয়ে বিষ নিষ্কাশনের কোনো ঔষধের নাম শুনে তা প্রয়োগের চেষ্টা করুন। যা করবেন না, কামড়ের স্থান সাবান দিয়ে ধোবেন না। আক্রান্ত স্থানের আশেপাশে কেটে রক্ত বের করবেন না। ইলেকট্রিক শক দিবেন না। ঠান্ডা পানি বা বরফ কামড়ের স্থানে ধরবেন না। বড় বিষয় হলো, যে সাপ কামড়িয়েছে তাকে ধরে মারার পিছনে সময় নষ্ট করবেন না। আক্রান্তকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। রোগীকে পানি বা কোনো ধরনের পানীয় পান করাবেন না। সাপের বিষক্রিয়া দূর করতে এএসভি অ্যান্টিডট ব্যবহার করা হয়। এএসভি এর আবার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এতে মাধ্যম থেকে মারাত্মক অ্যালার্জি সৃষ্টি হয়, যাকে অ্যানাফাইল্যাক্সিস বলে। কাজেই দেহে এএসভি প্রয়োগ করার আগে আবার এর পার্শ্ব প্রতিক্রিয়া নিষ্ক্রিয় করার অ্যান্টিডট সহ ব্যবহার করতে হবে। আবার কেউ যদি কখনো বিষাক্ত বা সামান্য বিষাক্ত সাপের কামড় খেয়ে বেঁচে যান, তবে দ্বিতীয়বার কামড়ালে তাকে বাঁচাতে শক্তিশালী এসএসভি ব্যবহার করতে হবে, কারণ প্রথম কামড়ের পর তার দেহে অ্যান্টিজেন থেকে যায়। দ্বিতীয় কামড়ের কারণে সেই অ্যান্টিজেনের সঙ্গে বিষ মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি। ধন্যবাদ।